হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কিভাবে আপনারা কক্সবাজার যাবেন বিমানে, সেই বিষয়ে পুরো ভিডিও দেখাবো আপনাদেরকে। অবশ্যই আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে অবশ্যই আপনাদের আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে, কারণ আইডি কার্ডের ফটোকপি ছাড়া আপনি কখনোই বিমানের টিকিট আপনি কাটতে পারবেন না। আর বিমানের টিকিট কাটার পরে আপনি যেভাবে আপনার ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার যাবেন সেই পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবশ্যই আপনাকে ডোমেস্টিক এয়ারপোর্ট যেতে হবে। তার মানে হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পাশে দিয়েই আরেকটা এয়ারপোর্ট আছে, সেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক প্রান্তে যাওয়া আসার জন্য ওইটা আলাদা। আপনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরে ওখানে দায়িত্বরত যে পুলিশগুলো থাকে ওনাদের কাছে জিজ্ঞাসা করলে যে আমি কক্সবাজার অথবা বাংলাদেশের যে প্রান্তেই যাব না কেন, তাহলে পুলিশের কাছে জিজ্ঞাসা করলে উনি আপনাকে ডোমেস্টিক যে এয়ারপোর্টটি আছে সেটি দেখিয়ে দেবে। ওটা হচ্ছে এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে আপনার 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তবে আপনার মনে করেন কি যে যেটা আপনার 1 নম্বর টার্মিনাল থেকে তার পাশেই আপনার এই ডোমেস্টিক এয়ারপোর্টটি। আপনার পুলিশের কাছে বললে অথবা আপনার ওখানে দায়িত্বরত যেসব সিকিউরিটি থাকে তাদের কাছে বললে আপনাদেরকে এই এয়ারপোর্টটি দেখিয়ে দেবে। আপনি সুন্দরভাবে হাঁটতে হাঁটতে হয়তো 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ, এর বেশি লাগবে না। তারপরে আমি চলে আসলাম ডোমেস্টিক এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন যেখানে বিমানের টিকিট পাওয়া যায়, এখান থেকেও আপনারা বিমানের টিকিট কাটতে পারবেন, অথবা বিমানের টিকিট যদি আপনার আগে কাটা থাকে তাহলে আগে কাটতে পারবেন। আর যদি এখানে এসে কাটেন তাহলে হয়তো যদি বিমানের সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনারা টিকিট কাটতে পারবেন, আর যদি ফাঁকা না থাকে তাহলে আপনারা টিকিট পাবেন না। সেই জন্য টিকিট 2-1 দিন আগে কেটে রাখাই ভালো। যেহেতু আমি 2-3 দিন আগে কেটে রাখছিলাম আমার যেহেতু যাবো আমরা কক্সবাজারে, সেজন্য আমি, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সবাই বিমানের টিকিটগুলো আগে। আমরা যেহেতু বিমানের টিকিট কেটেই রেখেছি সেই কারণে আমাদের কোনো টেনশন নাই। আমি বসে আছি বিমানের পাশে যে গেস্ট হাউসে, দেখতে পাচ্ছেন এই যে বসে বসে আপনার ভিডিও করছি নিজে। আর পাশে আছে আমার সেই বান্ধবী, দেখতে পাচ্ছেন আমার বান্ধবীর ওরা যে হলুদ কালারের ড্রেসটা পরে কি সুন্দর একটা পোজ নিচ্ছে, আমি ভিডিও করতেছি, ও বারবার সামনে আসতেছে ভিডিও ভাবতেছে ওরা আমি ভিডিও করে দেই। আর ও তো ভিডিও ভক্ত একটা মানুষ, যত পারে খালি দিনের ভিতর মনে যে 1000 ছবি তোলে আর শুধু বলে আমাকে একটু ছবি তুলে দে, ওর জ্বালা যন্ত্রণার ভালো লাগে। দেখতেছেন ভিডিও করা শেষ, এখন হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য পুলিশ বলতেছে আপনাদের যা কিছু আছে সব মানে জুতা, তারপর হচ্ছে আপনার মানি ব্যাগ টানবে, এগুলো আপনারা আমরা এই টলিতে দেন। দেখতে পাচ্ছেন আমরা এই যে সবাই জুতা খোলাখুলি শুরু করে দিচ্ছি। এই যে টলি আছে, টলির মধ্যে প্রথমে আপনারা কি করুন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জুতা, ঘড়ি, তারপর হচ্ছে বেগ, তারপর হচ্ছে যদি আপনার কোনো কিছু থাকে ইলেকট্রিক ডিভাইস যদি থাকে এগুলো অবশ্যই খুলে যে টলি আছে এই ছোট যে টলির মধ্যে রাখবেন। এখান থেকে তারা চেক পোস্ট দিয়ে ভিতরে আপনার নিয়ে যাবে, কারণ অবৈধ কোনো জিনিসপাতি যদি নিয়ে যান তাহলে অবশ্যই আপনারা ধরা পড়বেন, কারণ এখানে অনেক চেক পোস্ট অনেক করা। দেখতে পাচ্ছেন আমরা সবকিছু পেরিয়ে চলে আসছি আমাদের যে মেন কাউন্টারের ভিতরে আসার পরে সবকিছু চেকিং শেষে আমরা এখন ঢুকে পড়েছি ক্যান্টিনে, কারণ ভিতরে একটি ক্যান্টিন আছে, এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনার খাবার কিনে খেতে পারবেন। আপনার ভালো লাগার মতো খাবারগুলো আছে, তাই আর খাবারের টেনশন নাই। পরে আমরা বিমানের অপেক্ষায় চলে আসছি ওয়েটিং রুমে, কারণ ঢাকা বিমান বন্দরে আসতে হলে আপনাকে অবশ্যই 1 ঘন্টা আগে আসতে হবে। ঢাকার ভিতরে অনেক জ্যাম, কারণ যদি জ্যামে আটকে যান তাহলে অনেক সময় হবে। এখন যেহেতু আমাদের বিমান এসে পড়েছে তাই আমরা বিমানে যাওয়ার জন্য আমরা একটা বাসে উঠে পড়েছি। এখান থেকে যেতে সর্বোচ্চ বাসে 5 মিনিট সময় লাগে, আর হেঁটে যেতে আধা ঘন্টা সময় লাগে, তাই আমরা বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পরে এয়ারপোর্টে যে আশেপাশে যে সৌন্দর্যগুলো আমরা ভিডিও করতেছি ভালোই লাগতেছে। আর এখানে আপনার এয়ারপোর্টের ভিতরে যারা আসে নাই তারা কখনো এই দৃশ্যটা দেখতে পারবেন না, তাই যেহেতু আসলাম তাই দেখতেছি এবং ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন দেশ বিদেশের অনেক বড় বড় বিমানগুলো এখানে রাখা। আমরা বাস থেকে নেমে এখন আমরা বিমানে ওঠার জন্য সবাই প্রস্তুত। যে দেখতে পাচ্ছেন আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে এখন যার মতো আমরা এখন কি বিমানে উঠবো। বিমানে ওঠার জন্য আমরা সবাই যাচ্ছি বিমানের দিকে। এই যে বিমানে এই যে সবাই বিমানে উঠে পড়েছে, শুধু আমি বাকি আছি, কারণ আমি ভিডিও করতেছি তো সবার সেই কারণে আর কি। আমার বান্ধবী দেখতে পাচ্ছেন ওই যে এখন সে বিমানে উঠতেছে, আমি ভিডিও করতেছি, ও সিঁড়ি বায়ে উঠতেছে আর পেছনে বারবার তাকাচ্ছে আমি যেন ওর ভিডিও করে দিই বিমানে ওঠার। অবশেষে বিমানে উঠেই পড়ছে সবাই, এখন আমিও উঠে পড়বো আর কি। আমি একটু ভিডিও করতে
সবাই বিমানে উঠে পড়েছে, শুধু আমি ছাড়া। আমি এখন উঠে পড়ছি। পেছনে দেখছেন বিমানবালা যে হলো এই গোলাপি ড্রেসটা পরা, ওটা হচ্ছে বিমানবালা। তো এখন আমি আমার সিটটা খুঁজতেছি, দেখি আমার সিট খুঁজে পাই নাকি। সিট খুঁজে পেলেই আমি বসে পড়বো বিমানের ভিতরে। অবশেষে আমি আমার নিজের বিমানের সিটটা খুঁজে পেলাম। আমি বসে এদিক সেদিক করে একটু ভিডিও করতেছি, নিজের ভিডিও নিজে করি। দেখতে পাচ্ছেন এখন বিমানটা হয়তো আপনার ছেড়ে দিবে। দেখেন এই যে বিমানের পাখাটা দেখতে পাচ্ছি ঘুরতেছে এবং আস্তে আস্তে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিমানটা আকাশের দিকে উঠতেছে অনেক জোরে। জাস্ট আমি জানালা দিয়ে এই ভিডিওটা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা করতেছি। বাইরে ঢাকা শহরগুলো দেখা যাচ্ছে। এই মুহূর্তে শুধু উপরে উঠতেছে, এখন দেখতেছি একেবারে এক টানে উপরে আকাশে উঠে গেল বিমানটা। দেখেন কত উঁচুতে উঠে পড়েছে বিমান। তো দেখতে থাকুন বিমানের ভিডিও। ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার যেতে যেহেতু 50 মিনিট অথবা 45 মিনিট সময় লাগে, তাই হাফ টাইমের সময় আপনাকে বিমানে হাফ টাইমের সময় আপনাকে একটু নাস্তা দিবে, যেটা হচ্ছে কেক দিবে, একটা স্যান্ডউইচ আর ম্যাঙ্গো ফ্লেভার একটা ক্যান্ডি দিবে, পানি দিবে। আপনার বিমানের মধ্যে এগুলো খাবেন এবং হাফ টাইমের সময় এদিকে আমার দিকে তাই কি ভাবছে যে আমার খিচুড়ির প্যাকেট দিছে নাকি, ওরে কি দিছে। আর আমার নাস্তা শেষ করার 20 মিনিটের পরেই আপনার ক্যাপ্টেন ঘোষণা করলো আমরা এই মুহূর্তে কক্সবাজার এসে পড়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ডিং করব। তো আপনাদেরকে সুস্বাগতম, আপনারা কক্সবাজার এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। দেখতেই পাচ্ছেন আমরা কক্সবাজার এয়ারপোর্টে এসে নেমে পড়েছি। আর বলতেছি এত তাড়াতাড়ি কক্সবাজার এসে পড়েছি, অনেক মজার ব্যাপার। ঢাকা থেকে মাত্র 40-45 মিনিট সময় লাগে কক্সবাজার এয়ারপোর্টে আসতে। তো যারা লং টাইম জার্নি করতে পছন্দ করে না বা ভালো লাগে না, তাদের জন্য বিমানের এই জার্নিটা বেস্ট মনে হবে। তাই আশা করি যারা আপনারা কক্সবাজার আসতে চান ঢাকা থেকে, তাহলে অবশ্যই আপনারা বিমানে আসবেন। বিমানে আসলে আপনাদের জার্নিটাও বেস্ট হবে এবং সুস্থ থাকবে, ভালো লাগবে। কারণ বাসের জার্নিটা অনেক কষ্টদায়ক। তাই আপনারা যারা বিমানে আসতে চান, তাহলে অবশ্যই আপনারা বিমানে চলে আসবেন। ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। এবং পরবর্তী আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন যারা বিমান আসতে চান তাদের কাছে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী